আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমার সকল ভিউয়ার্স ও সাবস্ক্রাইবারদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ব্লগটি। বুধবার সকালবেলা আমরা সিটি সেন্টারে যাচ্ছিলাম, বার্মিংহাম সিটি সেন্টার। স্কুল বন্ধ, এই সপ্তাহে বাচ্চাদের স্কুল হলিডে, তাই ওদেরকে নিয়েই কিছু ঘোরাঘুরি করা। আর হলিডে আসলে তো ওরা আজ কোথায় যাব কাল কোথায় যাব জিজ্ঞেস করতে থাকে। ওরাও ঘরে বসে থাকতে চায় না, বেড়াতে যেতে চায়। আর স্কুলে গেলে তো ওদের টাইমও চলে যায় তাড়াতাড়ি, আর ঘরে বসে কি করবে, তাই ওরাও শুধু বেড়াতে যেতে চায়। সব সময় তো আর সম্ভব হয় না ওদেরকে নিয়ে বাইরে যাওয়ার, তাই যতটুকু সম্ভব হয় হলিডে আসলে চেষ্টা করি ওদেরকে নিয়ে বাইরে যাওয়ার। আর আমরা যদি ওদেরকে বাইরে বেড়াতে নিয়ে না যাই তাহলে কিভাবে যাবে বেড়াতে। তাই মাঝে মধ্যে চেষ্টা করি ওদেরকে বাইরে নিয়ে ঘুরতে। আমরা এখন সিটি সেন্টারে কার পার্কের ভিতরে যাচ্ছি। গাড়ি পার্ক করে পুশচেয়ার বের করে হামজাকে পুশচেয়ারে বসিয়ে তারপর আমরা ভিতরে ঢুকবো। পুশচেয়ার নিয়ে কোথাও গেলে আসলে বেশ সুবিধা হয়, হামজার দৌড়াদৌড়ি বেশি করে না। আর পুশচেয়ার না হলে দেখা যায় অনেক দিকে দৌড়াদৌড়ি করে। পুশচেয়ার থাকলে বেশিরভাগ সময় বসে থাকে, মাঝে মধ্যে অবশ্য উঠে। হলিডে, তাই দেখতে পাচ্ছেন নিচে কিছু খেলার ব্যবস্থা রাখা আছে বাচ্চাদের জন্য। আসলে কোনো কোনো জায়গায় এরকম অনেক কিছু থাকে বাচ্চাদের হলিডের জন্য, ওরা এনজয় করার জন্য। খুব বেশি ঘোরাঘুরি করিনি, বেশি সময় ছিলাম না, আর বেশি শপেও যেতে পারিনি। শুধু বডি শপে একটু দরকার ছিল, তাই বডি শপটাতেই গিয়েছিলাম। আসলে মনটাও বেশ খারাপ লাগছে, কেননা সবাই জানেন দেশের অগ্নিকাণ্ডের কথা। যে যার ফ্যামিলির একজনকে হারিয়েছে সেই শুধু বুঝবে এই বেদনাটুকু, আর কেউ আসলে এতটুকু বুঝবে না। যারা চলে গেছেন দুনিয়া থেকে আল্লাহ তাদেরকে বেশ নসিব করুন, আর ওদের ফ্যামিলির অন্যান্য যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। এসব দেখে আসলে মনটা এত খারাপ লাগছে, কিন্তু দোয়া ছাড়া তো আমাদের কিছু করার নেই, শুধুমাত্র ওদের জন্য দোয়াই রইল। আল্লাহ সব মানুষকে সবাইকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত রাখুন। কখন যে কোথায় কি হবে একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ সবাইকে হেফাজত করুন। এখন আমরা একটু বাইরে বের হয়েছি, সিটি সেন্টারের বাইরের দিকে। এখানে একটা ভেজিটেবল মার্কেট আছে, অনেক রকমের ভেজিটেবল, শাকসবজি, ফলমূল সব কিছুই পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। হামজার বাবা হামজার পুশিয়ার ঠেলছিলেন। এখন একটা কল এসেছে বাংলাদেশ থেকে, ওনার কাজিন করেছে। কালো কলটা এসেছিল, উনি ধরতে পারেননি, তাই ওনাকে বললাম তুমি কথা বলো, আমি পুশিয়ার ঠেলে নিয়ে যাচ্ছি। তাই আসলে পুশিয়ার ঠেলছি আর রেকর্ডও করছি। আর এখানে যতগুলো বোল দেখতে পাচ্ছেন, যা ভেজিটেবল এ বোলের মধ্যে আছে, এক একটা বোলের দাম 1 পাউন্ড করে। সব বোলই 1 পাউন্ড। এখান থেকে যখন কোনো ফ্রুট ভেজিটেবল কেনা হয় তখন তারা বোল থেকে একটি ব্যাগে ফ্রুট ভেজিটেবলগুলো ঢেলে দিয়ে দেয়। বেশ অনেকগুলো শপই এখানে আছে, এক এক শপে এক এক রকম শাকসবজি, ভেজিটেবল, ফলমূল এসব আছে। আসলে সারিবদ্ধভাবে সাজানো, দেখতে খুবই ভালো লাগছিল। আমরাও এখান থেকে কিছু ভেজিটেবল কিনেছি, ক্যাপসিকাম, টমেটো আর অরেঞ্জও কিনেছিলাম। আমাদের পাশের টাউনেই আছে এরকম ভেজিটেবল মার্কেট, এক বোল 1 পাউন্ড করে, কিন্তু এই জায়গাটার বোলের ভেজিটেবলগুলোর পরিমাণটা একটু বেশি। আর দেখতে পাচ্ছেন এখানে ডিমও বিক্রি করা হচ্ছে। এদিকে আসলে আমরা সিটি সেন্টারের ভিতর থেকে চলে যাই, এদিকে আর বেশি আসা হয় না এই ভেজিটেবল মার্কেটটাতে। আর যেহেতু খুব বেশি ঠান্ডা নয়, ঠান্ডা আছে কিন্তু একদম খুব বেশি এরকম না, হাঁটা যাচ্ছে বা চলা যাচ্ছে বাইরে, তাই একটু বাইরের দিকেও ঘোরাঘুরি করছি। যখন খুব বেশি ঠান্ডা থাকে তখন বাইরে বের হলে আসলে খুবই ঠান্ডা লাগে, অনেক কাপড় চোপড় পরেও তারপরেও দেখা যায় অনেক ঠান্ডা লাগে। আর এরকম ঠান্ডার সময় কোথাও যেতেও মন চায় না, কিন্তু যখন দিন সুন্দর থাকে আর ঠান্ডা থাকে না তখন বেড়াতেও ভালো লাগে। আর এখানে আইসক্রিমের গাড়ি দেখতে পাচ্ছেন। আইসক্রিমের গাড়ি দেখে তো হামজা আইসক্রিম খেতে চেয়েছিল, কিন্তু পাশে গিয়ে দেখা গেল যে আইসক্রিমের গাড়ির ভিতরে কোনো মানুষ নেই। যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এখন আমরা ঘরে ফিরে যাচ্ছি। আর এখন এই তো স্মেতিক আসলাম। ওদের বাবা ওদের জন্য খাবার আনতে একটি চিপস শপে গেছেন, আমরা গাড়িতে বসে আছি। আর পাশে একটা পার্কের মতো জায়গা ছিল, আর অনেকগুলো কবুতর ছিল, দেখতে খুবই ভালো লাগছিল, তাই একটু শ্যুট করলাম আপনাদের জন্য। এখানে অনেক কবুতর,
বাংলাদেশে আসলে যত কবুতর দেখেছি আমার মনে হয় সবগুলোই মানুষের পোষা কবুতর ছিল। কারো বাসায় বাড়িতে দেখতাম এরকম মানুষ শখ করে কবুতর পুষে। এদেশেও করে, অনেকেরই কবুতর আছে। বাঙালিরা খুব কম করে, কিন্তু ইংলিশদের মধ্যে দেখা যায় অনেকেরই কবুতরের গড় আছে। খুব সুন্দর করে ওরা সাজিয়ে কবুতরের গড় রাখে আর কবুতর পুষে। এদেশে অনেক জায়গায় এরকম দেখা যায়, কোনো টাউনের পাশে, কোনো বিল্ডিংয়ের পাশে এরকম অনেক অনেক কবুতর জড়ো হয়ে থাকে। আমার মনে হয় না, আসলে আমি জানি না এগুলো কারো পোষা কিনা না এমনিতেই থাকে। এই পাশের একটা শপে খাবার আনতে গেছেন, তো অর্ডার করে দাঁড়িয়ে নিয়ে আসতে হয়, তাই আমরা গাড়িতে বসে ওয়েট করছি। তাই আমরা বসে কবুতর দেখছিলাম, খুব সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল দেখতে। ওরা উড়াউড়ি করছিল, আবার রাস্তার অন্য পাশের বিল্ডিংয়ের ছাদে গিয়ে বসছিল, আবার ওদের জায়গায় ফিরে যাচ্ছিল। এই যে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটার উপরে অনেকগুলো কবুতর বসেছে। একটু পরপর আবার ওরা উড়ে চলে যাচ্ছিল, আবার আসছিল, এরকমই করছিল। ওই যে শপের ভিতরে হামজাকে দেখা যাচ্ছে, হামজা ওর বাবার সাথে শপে গেছে। প্রায় সময় যাবার আগে বলে যে ওর খাবার চুজ করবে, তাই ও চলে গেছে ওর বাবার সাথে শপে। তো বসে আছি আর পাখিগুলোর উড়াউড়ি দেখছি। যতক্ষণই ছিলাম পাখিগুলোকে দেখলাম, আসলে খুব ভালো লাগলো। এরকম তো সব সময় দেখা যায় না। আছে আমাদের টাউনে এরকম অনেক কবুতর আছে, কিন্তু টাউনে গেলে তো আর বসার সময় থাকে না, বসার কোনো ব্যবস্থাও নেই। তাই এই কবুতরগুলোকেই দেখছিলাম, খুব ভালো লাগছিল। তো খাবার নিয়ে এখন আমরা ঘরে চলে যাচ্ছি। আর বাচ্চারাও খুব ভালো পায় বাইরের খাবার খেতে, চিকেন চিপস এরা বেশ ভালো পায় খেতে। খাবারগুলি এখন আমি ওদেরকে বেড়ে দিচ্ছি, সবার জন্য প্লেটে নিয়ে নিচ্ছি খাবার। আর দেখতে পাচ্ছেন অনেকগুলো পেপার দিয়ে খাবারগুলো মুড়ানো, অনেক চিপসপি এরকম করে, হয়তো খাবার গরম রাখার জন্য এরকম অনেকগুলো কাগজ দিয়ে মুড়ে দিয়ে দেয়। আমাদের খাবারগুলো আমি প্লেটে নিয়ে নিচ্ছি, সব প্যাকেট থেকে সুন্দর করে মিক্স করিয়ে প্লেটগুলোতে সাজিয়ে নিচ্ছি। আর হামজার জন্য আমি প্লেটে দিব না, কেননা হামজা প্লেটে এসব খাবার খেতে ভালো পায় না। ওকে আমি এরকম একটা বক্সেই দিয়ে দিব ওর খাবারগুলো। আর হামজা তো উইংস, নিবলেটস বা কবাব এগুলো খাবে না, শুধু কিছু চিপস আর চিকেনের বুকের মাংস থেকে কিছুটা খাবে। চিকেন আর চিপসের কথা শুনলেই ও বলে যে ওকে বিগ চিকেন খাবো, বিগ চিকেন বলে সব সময়। তাই ওর জন্য সবসময় ব্রেস্ট চিকেন আর চিপস দেই। আর আমার কাছে ভালো লাগে উইংস বা নিবলেটস, ওগুলোই আমি বেশি ভালো পাই। আর ডোনার কবাবটাও আমার অনেক প্রিয়, তাই আমার হাজব্যান্ড প্রায় সময়ই এগুলো আমার জন্য নিয়ে আসেন। খাবারগুলো আমরা খেয়ে নিয়েছি, আর বাচ্চারা তো খুবই এনজয় করেছে। ওরা খুবই ভালো পায় বাইরের খাবার খেতে, বিশেষ করে চিকেন চিপস এগুলো খেতে ওরা খুবই ভালো পায়। আর মাঝে মধ্যে ডিফারেন্ট খেতে সবারই ভালো লাগে। ঘরে থাকলে তো আসলে অনেক কাজের তো আর শেষ নেই। এখন আমি একটা চিকেন রান্না করছি, তাই আপনাদের কিছু দেখাচ্ছি, শেয়ার করছি কিছুটা। আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা, সব গুঁড়ো মশলা দিয়ে বাগার দিয়ে দিয়েছি। আর মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন চিকেন দিয়ে ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ভালো করে চিকেনের টুকরোগুলো মিশিয়ে নিয়ে আমি ঢেকে রেখে দিব। শপিং থেকে ক্যাপসিকামও নিয়ে এসেছি, অনেকগুলো ক্যাপসিকামই গড়ে এখন আছে। এর থেকে দুটো ক্যাপসিকাম কেটে আমি চিকেনের মধ্যে দিয়ে দিব, তাই ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি। আর ক্যাপসিকাম দিয়ে চিকেন রান্না করলে আমার বাচ্চারা খুবই ভালো পায়, আমার হাজব্যান্ডও উনিও খুব ভালো পান খেতে। মাঝে মধ্যে বিয়েতে গেলে এরকম চিকেন দিয়ে ক্যাপসিকাম দিয়ে রান্না করা হয় আর বেশ ভালো লাগে খেতে। তাই যখনই আমি চিকেন দিয়ে ক্যাপসিকাম দিয়ে রান্না করি আমার বাচ্চারা খেতে ভালো পায় আর বলে যে ওয়েডিং চিকেন। আর আমাদের ঘরে তো মিট রান্না করি না, কেননা ওরা বেশি মিট খেতে চায় না, কেউই খায় না, শুধু আমিই খাই। তাই খুব বেশি মিট রান্না করা হয় না, আর এজন্য একটার পর একটা চিকেন রান্না করা হয়। আর এরকম ডিফারেন্ট ভেজিটেবল দিয়ে রান্না করতে চেষ্টা করি, কিন্তু বেশিরভাগই আলু দিয়ে রান্না করি, মাঝে মধ্যে ক্যাপসিকাম বা অন্য কোনো কিছু দেই। চিকেনের মধ্যে আমি সামান্য টমেটো পুরিও দিয়েছি, এগুলোকে একটু নেড়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলো কষিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে 1 কাপ পানিও দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর আবারও ঢেকে রেখে দিব আর জাল দিব। আরও 4-5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি, আর এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামগুলোও দিয়ে দিব। ক্যাপসিকামগুলো দিয়ে নেড়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিব, তারপর ঢেকে রেখে দিব। আর খুব বেশি সময় রাখবো না, কেননা খুব বেশি সময় রাখলে ক্যাপসিকামগুলো গলে যাবে। যখন দেখবো ক্যাপসিকাম সামান্য পরিমাণে সিদ্ধ হয়ে গেছে তখনই নামিয়ে নিব।
আমার রান্না হয়ে গেছে আর গরম ভাতের সাথে খেতে তো এই তরকারিটা খুবই ভালো লাগে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আপনাদের সুন্দর কমেন্ট আমাকে উৎসাহিত করে আর পড়তেও খুবই ভালো লাগে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।